স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি, সেই নতুন গণিত বইয়ের পঞ্চম চ্যাপ্টার থেকে আজকে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করো। তোমাদের অনুশীলনী হলো 140 পৃষ্ঠা। সেই পঞ্চম চ্যাপ্টারটির নাম হলো বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ। এটাতে প্রতিস্থাপন, অপনয়ন এবং আর গুণন, এই তিনটা নিয়মে অঙ্ক আছে। তোমাদের আগের যে কারিকুলাম, পুরাতন কারিকুলামেও অপনয়ন, প্রতিস্থাপন এবং আর গুণন আছে। তাহলে তোমাদের অবশ্যই প্রতিস্থাপন, অপনয়ন এবং আর গুণন ভালো করে শিখতে হবে। আমরা আজকে 140 পৃষ্ঠা অনুশীলনীতে 5 নম্বরের রোমান পদ্ধতিতে যে 4 নম্বর অঙ্কটি আছে, সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। আশা করি তোমরা সবাই সাথেই থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো। তাহলে চলো অঙ্কটা আগে দেখি, তারপরে সমাধানে যাব। অঙ্কটি হলো আর গুণন পদ্ধতিতে সমাধান। 140 পৃষ্ঠা অনুশীলনীতে 5 নম্বরের 4 নম্বর অঙ্কটি। ax মাইনাস by ইকুয়াল ab 1 নং সমীকরণ। bx মাইনাস ay ইকুয়াল ab, এটা হলো 2 নং সমীকরণ। আমরা এর আগেও বলছি, আমরা আর গুণন পদ্ধতি যখন আমরা সমাধান করব, তাহলে যে সমীকরণটা দেওয়া থাকবে 1 নম্বর 2 নম্বর, দুইটা সমীকরণ দেওয়া থাকবে। এই সমীকরণের এই যে সমীকরণটা দেওয়া আছে, দেখো ইকুয়াল এবি, ডান দিকে একটি পদ দেওয়া আছে। সমীকরণের 1 নং 2 নং সমীকরণের সমানের ডান দিকে কোনো কিছু রাখা যাবে না, সবগুলো বামে নিয়ে আসতে হবে। তাহলে এবিটাকে আমরা মাইনাস, এটা প্লাসের আছে, মাইনাস করে আমরা বামে নিয়ে আসবো। এইদিকেও এবিটা সমানের ডান দিকে আছে, এটাকে আমরা বামে নিয়ে আসবো। তার অর্থ হলো আমাদের a1 b1 c1 ইকুয়াল 0, a2 b2 c2 ইকুয়াল 0, এরকম হবে। আমাদের সমানের ডান দিকে কোনো পদ রাখা যাবে না। তাহলে আমরা লিখব, এখন 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই, এটাকে আমরা এই এবিটাকে বামে নিয়ে আসবো, এবিটাকে বামে নিয়ে আসবো। আমরা লিখি 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। তাহলে আমরা লিখব ax মাইনাস by, এবিটা সমানের ডান দিকে আছে, আমরা বামে নিয়ে আসবো। এটা প্লাসের আছে, মাইনাস করে নিয়ে আসবো, ab ইকুয়াল 0। আমরা এটাকে দিব 3 নং সমীকরণ। এরপর এটা লিখব bx মাইনাস ay মাইনাস ab ইকুয়াল 0, এটাকে দিব আমরা 4 নং সমীকরণ। 3 নং সমীকরণ, 4 নং সমীকরণ দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। এখন আমরা a1, এটা হলো a1 b1 c1, a2 b2 c2। তোমরা ইচ্ছা করলে এটা দিলেও পারো, এগুলো না দিলেও হবে। তোমরা যদি দাও তাহলে কাট পেন্সিল দিয়ে এরপর মুছে ফেলতে পারো, না মুছলেও কোনো সমস্যা নেই। তাহলে a1 b1 c1 a2 b2 c2 দিয়ে রাখলাম, এটা সূত্রের জন্য। এখন আমরা আর গুণন পদ্ধতিতে পাই বা আর গুণন অনুসারে পাই। আমরা লিখব আর গুণন পদ্ধতিতে পাই
আর গুণন পদ্ধতিতে পাই কেমন? এরকম তিনটা ভাগ হবে। এটা কিন্তু সমান, এখানে সমান। এইদিকে বসবে এক্স ওয়াই ওয়ান, এক্স ওয়াই ওয়ান, এই তিনটা আমরা বসালাম। তাহলে আর গুণন পদ্ধতিতে কি পাই? এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল 0, সরি 1, এক্স ওয়াই 1। তাহলে এক্স এর নিচে যে সংখ্যাগুলো আমরা বসাবো সেগুলো এক্স এর সহগগুলো হবে না। এদিকে এক্স এর, এটাকে বলা হয় আক্ষরিক সহগ। এক্স এর সহগ ওয়াই এর সহগ বি, ওয়াই এর সহগ এ, এক্স এর সহগ বি। সংখ্যা হলে শুধু সহগ, আর সংখ্যা ছাড়া যদি এ বি সি হয় সেগুলোকে বলা হয় আক্ষরিক সহগ। তাহলে এ এর আক্ষরিক সহগ এক্স এর আক্ষরিক সহগ এ, ওয়াই এর আক্ষরিক সহগ বি, এদিকে এক্স এর আক্ষরিক সহগ বি, ওয়াই এর আক্ষরিক সহগ এ। আমরা এই যে সমীকরণটি দেওয়া ছিল, আমরা 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই ডান দিকে কিন্তু আমরা 0 রাখছি। পক্ষান্তর করে এরকম সমীকরণ থাকলে ডান দিকের সংখ্যাগুলো পক্ষান্তর করে বামে নিয়ে আসতে হবে, চিহ্ন পরিবর্তন করে। এই ডান দিকে শুধু 0 রাখতে হবে। এরপরে আর গুণন পদ্ধতিতে আমরা এক্স ওয়াই ধ্রুবক সংখ্যা আমরা লিখব। এক্স এর সময় এক্স এর সহগগুলো বাদ যাবে, এইগুলো বাদ যাবে। এক্স এর সময় এক্স এর এই সহগগুলো বাদ যাবে। তাহলে আমরা বলছি এক্স এর নিচে প্রথমে b1 থেকে আরম্ভ হবে, b1 c1 a1, b1 c1 a1, b1 c1 a1। তোমরা এটা মনে রাখবে। তোমাদের আর গুণন পদ্ধতি কিন্তু পুরাতন বইও, মানে 2023 সালে যে বইটি নবম শ্রেণীর সেই বইও আছে। সেজন্য তোমরা প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন অবশ্যই ভালোভাবে শিখবে। এখন এক্স এর b1 ওয়াই এর c1, মানে এক্স এর সময় b1 থেকে শুরু হবে, ওয়াই এর সময় c1 থেকে শুরু হবে, আর 1 এর সময় a1 থেকে শুরু হবে। কথা বুঝাইতে পারছি? এক্স এর সময় b1 থেকে লিখে রাখছি b1, ওয়াই এর সময় c1 থেকে লিখে রাখছি আমরা c1, 1 এর সময় a1 থেকে আমরা a1 ও লিখে রাখছি। এক্স এর সময় এক্স এর সহগগুলো বাদ যাবে, বি ওই দিকে লিখে রাখছি b1 থেকে শুরু হবে, b1 থেকে শুরু হবে। যেহেতু এটা আর গুণন পদ্ধতি, তাহলে আর গুণ হবে। এইভাবে সোজাসুজি কিন্তু যাবে না। এটা যদি তুমি বাদ দাও তাহলে এই সোজাসুজিও যাবে না, মানে এই সোজাসুজি আসবে না, আর গুণন আসবে, আর গুণন মানে by1 থেকে, মানে এটা থেকে এইদিকে আসবে। তাহলে b1 বলছি যে এক্স এর সময় b1 থেকে শুরু হবে, আর এগুলো তো বাদই যাবে। এক্স এর সময় এক্স এর সহগগুলো বাদ, এগুলো লেখা যাবে না। তাহলে b1 এর এই যে এটার নাম হলো b1, এটা হলো c1, এইটা b2, এটা c2। আর গুণনের জন্য এটা সোজাসুজি গুণ গুণ হবে না, আর গুণ হবে, এই গুণ এই গুণে গুণ। তাহলে b1 থেকে শুধু আমি যদি শুরু করি, b1 থেকে শুরু করতে হবে। আমি লিখে দিছি b1 থেকে শুরু করলে y এর আক্ষরিক সহগ -b, আর এদিকে আছে ধ্রুবক সংখ্যা ab -1। তাহলে আমরা লিখব, এটা বাদ দিয়ে যদি আমরা লিখি, এটা বাদ দিয়ে যদি লিখি তাহলে আমরা লিখব মাইনাস b ইন্টু মাইনাস ab। বির আগেও মাইনাস আছে, এ বির আগেও মাইনাস আছে, সেই জন্য মাইনাস বসছে, সূত্রের মাইনাস। তারপরে এই কোণে কোণে গুণ। এখন b2
C1ও লিখতে পারো অথবা C1 B2 লিখতে পারি। তাহলে আমরা যদি লিখি মাইনাস এ আর এদিকে হবে মাইনাস এবি। দেখো B1 থেকে শুরু করছি আমরা, B1 C2, C1 B2, B2 C1 লিখলেও হবে, C2 B1 লিখলেও হবে। অর্থাৎ এই মাইনাস এবি আগে লিখলে হবে, মাইনাস এ আগে লিখলে হবে। এটার জন্য কোনো তোমার অঙ্ক ভুল হবে না। আমি দেখো মাইনাস এবি পরে লিখছি, মাইনাস এটা আগে লিখছি। আমি যদি লিখি মাইনাস এবি ইন্টু মাইনাস এ তাও হবে। আর এখানে মাইনাস বি ওয়াই আর এদিকে মাইনাস এবি, এদিকে যদি আমি মাইনাস বি আগে না লিখে মাইনাস এবি ইন্টু মাইনাস বি লিখি তাও হবে। এটাও তোমার অঙ্ক ভুল হবে না। যেহেতু আমরা লিখছি B1 থেকে শুরু করবে, এটা মনে রাখতে হবে। তাহলে এটাই তুমি মনে রাখিও, B1 থেকে শুরু করো, নতুবা ভুল হয়ে যেতে পারে। তাহলে আমরা x এরটা শেষ, এখন আমরা আসবো y এর নিচে। y এর সময় y এর সহগগুলো বাদ যাবে। y এর সহগগুলো যে আছে, এই যে y এর সহগগুলো আছে এটা বাদ যাবে, এটা বাদ যাবে। y এর সহগগুলো বাদ যাবে, এই দুইটা থাকবে। ঠিক আছে, y এর সহগগুলো বাদ যাবে, y এর নিচে y এর সহগগুলো লেখা যাবে না, এইটা লেখা যাবে না। আমরা এই y এর সহগগুলো বাদ দিয়ে y এর নিচে লিখবো আমরা C1 থেকে শুরু করব, C1 থেকে শুরু করব। C1 কোথায় আছে? এইদিকে, এইদিকে C1 থেকে সোজাসুজি আসবে না, এইভাবেও আসবে না, এইভাবেও আসবে না। যেহেতু এটা আর গুণন, আড়াআড়ি আসবে, সোজা আসবে না। তাহলে C1 থেকে A2 তে আসবো, C1 A2, কারণ এগুলো তো বাদ আগেই বলছি। তাহলে C1 A2, C1 এর আগে কি আছে? C1 এর ধ্রুবক সংখ্যা কি আছে? C1 এর ধ্রুবক সংখ্যা মাইনাস এবি ইন্টু বি, সূত্রের মাইনাস C2 A1 অথবা A1 C2 লিখতে পারো। তাহলে এটাই লিখি আমরা মাইনাস এবি ইন্টু এ। দেখো y বেলায় y এর সহগগুলো কিন্তু আমরা আনি নাই, এটা বাদ যাবে, এটা ক্রস। তাহলে C1 A2, C1 এর মান হচ্ছে মাইনাস এবি, A2 মান হলো বি, সূত্রের মাইনাস C2 A1 মানে মাইনাস এবি আর এখানে প্লাস এ, প্লাস এটাও আগে লিখতে পারি এ ইন্টু মাইনাস এবিও লেখা যাবে। এখন আসো ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যার বেলায় ধ্রুবকের যে মানগুলো আছে সেগুলো বাদ যাবে। ধ্রুবকের সময় এই ধ্রুবকগুলো আসবে না, এইটা আসবে না, এইটা আসবে না, এটা বাদ যাবে। এটা কি যাবে? বাদ যাবে। ধ্রুবকের সময় ধ্রুবক সংখ্যাগুলো আসবে না গুণাকারে। তাহলে 1 তো ধ্রুবক সংখ্যা, 1টা আমরা কি বলছি? A1 থেকে আরম্ভ হবে, শেষের দিক থেকে, সরি প্রথম দিক থেকে আরম্ভ হবে। A1 এর শেষেটা যেটা ছিল প্রথম দিক থেকে আরম্ভ হবে। এটা তো x1 y1 1, সরি x y 1, 1টা তো শেষে, এটা প্রথম থেকে শুরু হবে, A1 থেকে আরম্ভ হবে। তবে তুমি এটাই মনে রাখবে B1 C1 A1, B1 C1 A1। তাহলে A1 থেকে যদি শুরু হয়, তাহলে দেখো A1 আছে, এটা A1 আছে x। তাহলে যেহেতু এই আড়াআড়ি গুণ মানে আর গুণ, তাহলে এইভাবে গুণ হবে, এই ক্রস করে গুণ হবে, এই আড়াআড়ি গুণ, এই সোজা গুণ হবে না। যেহেতু A1, তাহলে আমরা A1 থেকে শুরু করব। তাহলে A1 এ কি আছে? A1 এ এই আছে x, x এর সহগ হলো a, আমরা লিখব a ইন্টু মাইনাস a, y এর A1 B2, B2 তে y এর আক্ষরিক সহগ মাইনাস a, সূত্রের মাইনাস আমরা দিলাম। তারপরে A2 B1 ও আগে লিখতে পারো, A2 আগে লিখতে পারো, B1 আগে লিখতে পারো, B1 আগে লিখতে পারো, B2 আগে লিখতে পারো। তাহলে আমরা লিখবো মাইনাস, এটা আগে লিখি B1 A2,
মাইনাস বি ইন্টু শুধু বি প্লাস বি ইন্টু প্লাস বি, এটার আগে প্লাস চিহ্ন। তাহলে দেখো ধ্রুবক সংখ্যার সময় শুধু এক্স এর সহগ আর ওয়াই এর সহগগুলো আসবে, মানে আক্ষরিক সহগগুলো, ধ্রুবক সহগগুলো বাদ যাবে। তাহলে ওয়ান এর সময় এ ওয়ান থেকে শুরু করতে হবে। তাহলে এ মাইনাস এ মাইনাস এ, সূত্রে মাইনাস বি ইন্টু বি। তাহলে আমরা যদি এই লাইনটা আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের আর গুণন পদ্ধতির 80% হয়ে গেছে। শুধু এই লাইনটাকে তোমরা গুরুত্ব সহকারে শিখবে। এই লাইনটা এটা কিভাবে আসছে, যাতে চিহ্নেরও কোনো সমস্যা না হয়। এই লাইনটা তোমরা 2-3 বার করে দেখবে। এই লাইনটা সঠিক হলে তোমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে, ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না। তবে এই যে সংখ্যাটা আর গুণন পদ্ধতিতে আমরা যে পাই, এটা তোমরা সঠিকভাবে লিখতে চেষ্টা করবে। এইটাই হচ্ছে আসল। এরপরে স্বাভাবিক নিয়মে তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে আমরা এখন এটা মুছে উপরের দিকে চলে যাই। এখানে আসো, বা উপরে আছে কি এক্স, এটা গুণ করো মাইনাসে প্লাস, এদিকে মাইনাস এদিকে মাইনাস, মাইনাসে প্লাস বি আর এ বি গুণ করলে হবে এ বি স্কয়ার। এখানে আছে মাইনাসে প্লাস, প্লাসে আবার এখানে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে হবে এখানে মাইনাস। তাহলে এ আর এ বি গুণ করলে হবে এ স্কয়ার বি। তাহলে দেখো কোনটা হয়েছে নি, কোনটা আমরা কি লিখলাম, মাইনাসে প্লাস এ বি আর বি গুণ করলে হবে এ বি স্কয়ার, মাইনাসে প্লাস প্লাস হয়ে গেল। এখানে কিন্তু আরেকটা মাইনাস আছে, এই মাইনাসে কিন্তু আবার মাইনাসে প্লাস, প্লাসে এইটা মাইনাস আছে, মাইনাসে আবার মাইনাস হবে, মাইনাস এ আর এ বি গুণ করলে এ স্কয়ার বি ইকুয়াল বি আগে কোনো কিছু না থাকলে বুঝে নিব আমরা প্লাস আছে। যদি মাইনাস থাকতো তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাস বসাইতাম, যেহেতু ব্র্যাকেট দেই নাই তাহলে বোঝা গেল বিটা প্লাসে, প্লাস আর এদিকে কি আছে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এ বি আর বি গুণ করলে হয় এ বি স্কয়ার, মাইনাসে প্লাস এ বি আর এ গুণ করলে হয় এ স্কয়ার বি। বুঝা গেছে? ইকুয়াল 1, এটার আগে কোনো চিহ্ন নাই তাহলে বুঝে গেল প্লাস, কোনো চিহ্ন মাইনাস থাকলে আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস লিখতাম। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কয়ার, মাইনাসে প্লাস বি এ বি স্কয়ার। তাহলে এটা বসানোর সময় আমরা একটু ধীরে স্থিরে বসাবে, এটাও এরপরে কোনটা একটু ধীরে স্থিরে করবো, তাহলে তোমাদের অঙ্কটা হওয়ার সম্ভাবনা 100%। তাহলে এখন আমরা এই অংশটা মুছে ফেলি। দেখো এই x বাই এত, y বাই এত, 1 বাই এত আমরা পেয়ে গেলাম। এখন আমরা এটা একটু সাজাবো এবং কমন নিব। এটা আছে কত, মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাকে আমরা বিটা যেহেতু প্লাসের, বিটা আগে নিয়ে আসবো আর এটাকে এদিকে নিয়ে যাবো। তাহলে আমরা বি প্লাস এ বি মাইনাস এ সূত্র লিখতে পারবো। বি স্কয়ার মাইনাস এ স্কয়ার হলো বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। আশা করি এই সূত্রটা সবাই জানো। সূত্র কোনটা? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটি সূত্র তোমাদের আছে, ক্লাস 7 এ আছে, 8 এ ছিল। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি এ মাইনাস বি।
না জানা থাকলে জেনে নিবা। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা বি স্কয়ারটা আগে নিয়ে আসবো, এ স্কয়ারটাকে ডান দিকে নিয়ে যাবো মাইনাস, তখন আমরা এই সূত্রটা বসাইতে পারবো। বা এক্স আমরা এটা থেকে দেখো আছে এ বি স্কয়ার এ স্কয়ার বি, এটা থেকে আমরা এ বি কমন নিব, কমন মানে হলো ভাগ, তাহলে বি থাকবে মাইনাস এ থাকবে। কিভাবে? এটা তো অবশ্যই জানো, এখানে এ বি স্কয়ার থেকে আমরা এ বি নিয়ে গেছি কমন, কমন নেওয়া মানে ভাগ করা। এমন একটা সংখ্যা দিয়ে এই দুইটাকে ভাগ করতে হবে, ভাগ করে অবশিষ্ট যা থাকে তা লিখতে হবে, মানে দুটোই যাতে ভাগ যায়। তাহলে এ বি দ্বারা এ বি স্কয়ারকেও ভাগ যায়, আবার এ স্কয়ার বি কেও এ বি দ্বারা ভাগ যায়। তাহলে এই এ এ কাটা, এদিকে আছে বি স্কয়ার মানে বি দুইটা, এখানে আছে একটা, কাটলে আরেকটা থাকবে, তাহলে এইদিকে থাকলো বি, ওই আমরা বসাইছি বি মাইনাস এ স্কয়ার বি কে কাটলে বি এ বি কাটা, এদিকে আছে এ একটা, এদিকে আছে দুইটা, তাহলে বসবে এ, এই এ, এই মাইনাস এ। এইদিকে আমরা একই রকম করব, ইকুয়াল ওয়াই, এদিকে মাইনাস এ বি কমন নেব, মাইনাস এ বি কমন গেলে এ চলে চলে এ বাদ যাবে গা, আর এদিকে আছে বি, এদিকে আছে বি স্কয়ার, এদিকে বি, কাটাকাটি করলে একটা বি থাকবে, এই মাইনাসের কারণে প্লাসটা হবে মাইনাস, আর এই বি দিয়া বি কে কাটলে বি আর নাই, এ দ্বারা এ স্কয়ারে কাটলে হবে এ কমন। আমরা বলছি কি মাইনাস এ বি কমন নিছি, অর্থাৎ মাইনাস এ বি দ্বারা এই দুইটা পদকে আমরা ভাগ করছি। এ বি স্কয়ারকে যদি আমরা এ বি দ্বারা ভাগ করি, এ এ কাটা, তাহলে এদিকে একটা বি, এদিকে দুইটা বি, তাহলে একটা বি থাকে এ বিটা। আর এ স্কয়ার বি কে যদি আমরা এ বি দ্বারা ভাগ করি, তাহলে বি এ বি কাটা, এ দিয়ে এ স্কয়ার কাটলে আরেকটা এ থাকে, এইদিকে এ রইল। এখন যেহেতু আমরা মাইনাস এ বি কমন নিছি, এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস হলো। আর এটাকে আমরা সাজাবো, বি স্কয়ারটাকে আগে নিয়ে আসবো আর এ স্কয়ারটাকে পরে নিব, ইকুয়াল বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। বুঝা গেছে? এখন আমরা এই জায়গায় একটু শর্টকাট করে ফেলবো, x ab into b minus a, y minus ab into b minus a, 1 b plus a into b minus a, b plus a into b minus a। এটা কি সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমাদের বইয়ে আছে, 7 ও ছিল, 8 ও আছে। সূত্র হলো a plus b into a minus b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a plus b into a minus b, এই দুইটা গুণ করলে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারে পাওয়া যাবে। এখন দেখো আমরা এই লাইনে কমন নিছি, এই জায়গায় কমন নিছি, এই জায়গায় সাজাইছি, এখন এটা যেভাবে আছে এইভাবে বসে দিছি, এটাও এইভাবে বসে দিছি, কোনো কিছু করি না এই লাইনে, শুধু এই জায়গায় আসে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটাকে বিটাকে আমরা মনে মনে এ ধরছি, এটাকে মনে মনে আমরা বি ধরছি, তাহলে এটাও এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ আমরা মুখে বলবো এ, বসাবো বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। মুখে বলবো এ প্লাস বি, বসাবো বি প্লাস এ, মুখে বলবো এ মাইনাস বি, বসাবো বি মাইনাস এ। দেখো এখন এই একটা দুইটা তিনটি অংশের মধ্যে দেখো বি মাইনাস এ এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, তিনটা পদে বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এ, এদিকেও আছে বি মাইনাস এ। তাহলে আমরা কি করব? তিনটা পদ থেকে আমরা বি মাইনাস এ বাদ দিয়ে দেব, এটা হলো শর্টকাট। বাদ না দিয়েও করা যাবে, আমি এখন বাদ দিয়ে করলে তোমাদের জন্য সুবিধা হবে। বি মাইনাস এ, বি কিচ্ছু লেখা লাগবে না, সাইড নোট লেখা লাগবে না, বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এ বাদ, বাদ কিছু বাদ যে সেটাও লেখা লাগবে না, বা বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এ দ্বারা ভাগ করে সেটাও লেখা লাগবে না। তাহলে x বাই এ বি
ওয়াই বাই মাইনাস এ বি ইকুয়াল 1 বাই বি প্লাস এ। আমি এটাকে অঙ্কটা শেষ করার পরে এইগুলোকে আবার বাদ না দিয়ে এইভাবে এই লাইনে বাদ না দিয়েও অঙ্কটা আবার আমি তোমাদেরকে করে দেখাবো, ওইভাবেও তোমরা করতে পারবো। সেজন্য একটু ভিন্নভাবে বোঝাইতে গেলে বা তোমাদেরকে ভালোভাবে বোঝাতে গেলে একটু সময়ের দরকার বা একটু বড় হবে। অনেকে আমাকে বলে শর্ট ভিডিও দেন, শর্ট ভিডিও দেন। যত শর্ট করব তত তোমাদের বুঝতে অসুবিধা হবে। সেজন্য বড় করলে বুঝে 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 করা যায়, এরপরে স্বীকার করে তুমি নিজেই শর্ট করতে পারো, শর্ট করে আনসার করতে পারো, কোনো সমস্যা হবে না। যে প্রথমে যদি শর্ট করি তাহলে তুমি বুঝবে না, অনেক কিছু তোমার মুখস্থ করতে হবে। এখন দেখো বি মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস এ বাদ দিয়ে দিছি, এক্স বাই এ বি ওয়াই বাই মাইনাস এ বি 1 বাই বি প্লাস এ। এখন এটা ইকুয়াল এটা লিখবো, এটা ইকুয়াল এটা লিখবো, এখান থেকে আমরা এক্স এর মান ওয়াই এর মান বাইরে হয়ে যাবে। অতএব হয় x by ab equal 1 by b plus a। তাহলে x by ab equal 1 by b plus a আমরা লিখলাম, বা আর আর গুণ x a আর b plus a গুণ 1 আর ab গুণ x a আর b plus a গুণ 1 আর ab গুণ। তাহলে x into b plus a ইকুয়াল এ বি আর 1 এ গুণ করলে হয় এ বি। তাহলে বুঝতে পারছি x দিয়ে b প্লাস a এর গুণ x ইনটু b প্লাস a 1 ইনটু a b। আমি উপরে চলে যাই, বা x রেখে b প্লাস এটা x রেখে এ বি বাই বি প্লাস এ। বাম দিকে সংখ্যা যদি গুণ আকারে থাকে, ডান দিকে গেলে ভাগ আকারে চলে যাবে, মানে নিচে যাবে। এই x ইন্টু বি প্লাস এটা এ বি নিচে চলে আসছে। এটা কিভাবে চলে আসছে এটা একটু তোমাদের বোঝাই। x বি প্লাস এ ইকুয়াল এ বি। প্রকৃত কথা হলো উভয় পক্ষে আমাকে x এর মান বের করতে হবে, তো তাহলে বামে শুধু x থাকবে আর x এর সাথে যতগুলো আছে সবগুলোকে আমাকে অপসারণ করতে হবে, বাদ দিতে হবে। অর্থাৎ দেখো x ইনটু বি প্লাস এ কে বি প্লাস এ দ্বারা ভাগ, উভয় পক্ষকে বি প্লাস এ দ্বারা আমরা ভাগ করছি। এটা হলো প্রকৃতি নিয়ম। আমরা যখন বলছি x ইনটু বি প্লাস এ, তাহলে বি প্লাস এটা এ বি নিচে নিয়ে আসছে, এই যে এ বি এদিকে আছে, এটা এদিকে গুণ আকার আছে, এদিকে আসছে ভাগ আকারে চলে আসছে। কিন্তু আমাকে যদি তোমাদেরকে ভালোভাবে বোঝাইতে হয়, অ্যাকুরেট বোঝাতে হয়, অর্থাৎ সঠিকটা বোঝাতে হয়, তাহলে এইভাবে করতে হবে। এই যে x ইনটু বি প্লাস এ কে বি প্লাস এ দ্বারা ভাগ করছি, এ বি কে বি প্লাস এ দ্বারা ভাগ করছি, বি প্লাস এ দ্বারা ভাগ করছি, এটাকেও বি প্লাস এ দ্বারা ভাগ করছি, এটাকেও বি প্লাস এ দ্বারা ভাগ করছি। উভয় পক্ষকে বি প্লাস এ দ্বারা ভাগ করে। তাহলে দেখো এখন এটা এটা যদি কেটে ফেলি, অতএব x ইকুয়াল টু এ বি বাই বি প্লাস এ। এই যে আমরা এটা পাচ্ছি এ বি বাই বি প্লাস এ। এই লাইনটা আমরা লিখি না, সরাসরি এটা লিখে ফেলি। বুঝা গেছে? y এর ভ্যালু এটা এরকম হবে। এখন আসো x এর মান পেয়ে গেছি, আবার 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 কি লিখবো, y বাই মাইনাস এ বি বাই y বাই মাইনাস এ বি 1 বাই বি প্লাস এ। তাহলে এটা আর আর গুণ করো, y ইন্টু বি প্লাস এ ইকুয়াল গুণ করলে মাইনাস এ বি, বা y ইকুয়াল টু মাইনাস এ বি বাই বি প্লাস এ। তাহলে y এর মানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা লিখবো নির্ণয়ের সমাধান। নির্ণয় সমাধান x ইকুয়াল টু এ বি বাই বি প্লাস এ, y ইকুয়াল টু মাইনাস এ বি বাই বি প্লাস এ। তাহলে লিখবো আনসার
x, y ইকুয়াল ab বাই b প্লাস a মাইনাস ab বাই b প্লাস a। এইটা হলো আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমি যে লাইনে শর্ট করে বলছি এই লাইনটাকে বড় করেও করা যাবে, কিন্তু ভিডিওটা আরও বড় হয়ে যাবে। এইটুকু আর আজকে করব না, আমরা যদি পারি অন্য কোনো দিন এটা দেখাইতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।